আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 2 শুরু করব উদাহরণ থেকে। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 ফিনিশ করেছিলাম। তো চ্যাপ্টার 2 এর ফার্স্ট উদাহরণ যেটা পৃষ্ঠা 17 লেখাই আছে। তো প্রথম কোশ্চেনটা হলো 48 টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে যাতে প্রত্যেক শিক্ষার্থী 8টি করে লিচু পায়। কতে কোশ্চেন বলা আছে মানে 1 নং এ শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লেখো। তাহলে আমাদের এটা কোশ্চেনের উত্তরটা কি হবে যে আমাদের ক ধরে গাণিতিক বাক্যটা লিখতে হবে। তাহলে ফার্স্টে লিখি দড়ি ধরি শিক্ষার্থীর সংখ্যা ক। তাহলে সুতরাং গাণিতিক বাক্য হবে ওকে। তাহলে কি বলছে টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা আমাদের টোটাল লিচু কয়টা 48টা। তাহলে অবশ্যই 48টা লিচু আমি ধরে নিলাম আমার শিক্ষার্থী সংখ্যা ক ক মানে একটা নাম্বার আমার মনে মনে একটা ধরে নিই। তাহলে 48টা লিচু এই ক জনের মধ্যে ভাগ হবে। ভাগ হলে প্রত্যেক কয়টা করে পাবে 8টা। তাহলে কিভাবে হবে গাণিতিক বাক্যটা টোটাল লিচু আমার 48টা সেটা টোটাল শিক্ষার্থীর মধ্যে ভাগ করবো তাহলে আমাদের ভাগ চিহ্ন হবে। তাই এটা অ্যান্সার বের হবে প্রত্যেকে 8টা করে লিচু পাবে। এটাই হলো আমাদের অ্যান্সারটা। আর খ নাম্বার কি বলছে ক এর মান নির্ণয় করো। এখন ক এর মান ওরা কি বলে দিচ্ছে ওরা কিন্তু কিছু বলে নাই তাই না। কোশ্চেনে কি হচ্ছে ক এর মান যথাক্রমে এত বসে নির্ণয় করতে পারি। তো আমরা এখানে লিখি 2 নং এ 1 নং হতে পাই। এই চ্যাপ্টারটা একটু পেঁচানো তো বারবার প্র্যাকটিস করবে বারবার বাসায় লিখবে দেখবা অঙ্কটা ইজি হয়ে যাবে। 48 ভাগ ক সমান সমান 8। এখানে আমাকে বলছে অ্যাকচুয়ালি ক মানে শিক্ষার্থীর সংখ্যা কত সেটা বের করতে বলা হয়েছে। আমরা কি করি এখন দেখো কোনো অজানা রাশির আগে ভাগ চিহ্ন থাকলে সেটা কিন্তু অঙ্কটা করা যায় না, তাকে গুণে কনভার্ট করতে হয়, গুণে চেঞ্জ করতে হয়। তাহলে আমরা ক কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে গুণ। এখন আমরা কি জানি যার মান বের করতে হয় সে সবসময় বাম পাশে থাকে। আমরা কি লিখবো বা 8 গুণ ক সমান সমান 48। তাহলে বা ক সমান সমান 8 গুণ আকার আছে ওই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে অ্যান্সার কত 6 8 48। উত্তর হচ্ছে 6 2 নং এর। এখন আমরা চলে যাব পরের সৃজনশীলে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের সৃজনশীল আবার নাম্বার দেওয়া আছে 1 আগেরটা নাম্বার দেওয়া ছিল না। ওকে কি বলেছে অজানা রাশিকে ক ধরে বাক্যগুলো প্রকাশ করো। 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তাহলে আমরা ধরে নিই আচ্ছা ধরে লাগবে না ওরা বলে দিচ্ছে ক দেওয়া আছে অজানা রাশি সমান সমান ক। তাহলে প্রথমটা কি বলছে 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তাহলে কি হবে সুতরাং গাণিতিক বাক্য যদি খেয়াল করো 35 এর সাথে কত যোগ আমরা ধরে নিয়েছি যে আমাদের যোগ করতে হবে ক। 35 যোগ ক করলে আমাদের কত হবে যোগফলটা 52। এখানে কিন্তু ক এর মান বের করতে বলা হয় নাই, শুধু বলছে গাণিতিক বাক্যটা দেখাতে। ঠিক আছে সেম ভাবে 2 নাম্বারটা চলে যায়। এটা মেন নাম্বার হচ্ছে 1 একের আন্ডার 1 তোমরা কোশ্চেন দেখলে বুঝবা এটা কোন অঙ্কটা। 2 নম্বরটা কি বলছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে
যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। সেম প্রসেস আমরা আবার এখানে লিখবো, দেওয়া আছে অজানা রাশি সমান সমান ক, সুতরাং গাণিতিক বাক্য ওকে কি বলছে, 32টা চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ, আমরা ধরে নিই শিক্ষার্থীর সংখ্যা ক, তাহলে 32 ভাগ ক সমান সমান 8, যেটা প্রত্যেকে বলছে যে 8টা করে চকলেট পায়। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, কারণ এখানে কিন্তু ক এর মান বের করতে বলে, জাস্ট গাণিতিক বাক্যটা বের করতে। সাপোজ এটা যদি আবার ক এর মান বের করা লাগতো তাহলে কি হতো, এখানে আমরা বা লিখতাম, বা লিখে ক থাকতো 52 বিয়োগ 35 এরকম হয়ে যেত, রাইট? যদি ক এর মান বের করতে হতো, ঠিক সেম ভাবে এটা আমি একটু আগে যে নিয়মে দেখেছিলাম, কটাকে ওই পাশে পাঠিয়ে গুণ করা লাগতো, তারপরে চেঞ্জ করা লাগবে, কারণ কোনো অজানা রাশির আগে ভাগ চিহ্ন থাকা যাবে না। এখন আমরা চলে যাব এই পেজে লাস্ট অঙ্কে। কি বলা আছে, অজানা রাশিকে ক ধরে গাণিতিক বাক্য লিখে এবং ক এর মান, আছে এখানে দুইটাই করতে বলছে, গাণিতিক বাক্য লিখতে বলছে, আবার ক এর মানও বের করতে বলছে। তাহলে কি বলছে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে আমরা আগে ধরে নিই, ধরি অজানা সংখ্যা সমান সমান ক, তারপরে কি হবে, আমাকে বলছে যে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ, লাগে লিখি, সুতরাং গাণিতিক বাক্য দেখাতে বলছে, আবার বলছে যে ক এর মানটা কত সেটাও, তো দুইটা আমাদের করতে হবে। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ, যেহেতু আমরা সংখ্যা জানি না, আমরা ক ধরছি, তাহলে ক যোগ 20 কত হয়, 160 হয় যোগফল। এটা গেল আমাদের গাণিতিক বাক্যটা। এখন এখান থেকে আমরা আবার কি করব, এটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখবো, বা লিখে আবার ক এর মানটা বের করতে বলছে, কারণ দুইটা একসাথে করতে বলা হয়েছে। তাহলে 20 যোগ আকারে আছে, এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 140। এটা যাচ্ছে একটা অ্যান্সার। আর 2 নম্বরটা কি বলছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। ওকে ফাইন, এই অঙ্কটা আমরা সহজ পদ্ধতিতে করি। আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই। ওকে, তো এই ক্ষেত্রে এখানে কোনটা ভাজক কোনটা ভাগশেষ সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাইট? যাকে দিয়ে আমরা ভাগ করতেছি সে হচ্ছে ভাজক, আর এটা তো আমরা সবাই মনেই থাকে, ভাগফল, আচ্ছা ভাগশেষ তো নেই, এখানে ভাগশেষ যেহেতু শূন্য আসছে আমরা এটাকেই ভাগশেষ ধরি, যদিও এটা ভাগশেষ কাউন্ট করা হয় না, জাস্ট আমাদের বোঝার খাতিরে আমি লিখে রাখলাম। তাহলে এখন কি হবে, আমাদের এখানে কি কি দেওয়া আছে, বলছি কি একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলো, ওকে এজ ইউজুয়াল আবার আমরা লিখে নিই, মনে করি একটি সংখ্যা সমান সমান ক, সুতরাং অবশ্যই আমাদের আগে গাণিতিক বাক্যটা এখানে দেখাতে হবে, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু দুইটা বলা হয়েছে। তাহলে সুতরাং গাণিতিক বাক্য, আমরা কোশ্চেনে একটু ফোকাস দিই, কি বলা হয়েছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে ক ভাগ 7 সমান সমান 5। এখন যদি একটা জিনিস খেয়াল করো, এখানে ঝামেলাটা কি, এখানে কিন্তু আমরা ভাগশেষ অ্যাড করে দিছে,
তো তোমাদের এক্ষেত্রে বুঝতে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখবো, আমি একটু দেখাই। এখানে ভাজ্য, যেহেতু ভাগ করতে বসে ক কে, তাহলে ভাজ্য সমান সমান ক, ভাজক সমান সমান 7, ভাগফল সমান সমান 5, ভাগশেষ সমান সমান 4। তো এখন কি করবা, আমাদের ভাজ্যের সূত্রটা কি এটা মনে রাখতে হবে। সুতরাং ভাজ্য সমান সমান কি হতে পারে, এখানে মানটা আমাদের যে ভাজক গুণ ভাজক গুণ ভাগফল, এটাকে ব্র্যাকেটে রাখবা, যোগ ভাগশেষ। তাহলে 7 গুণ 5 যোগ 4, 5 7 35 যোগ 4 39। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পৃষ্ঠা 17 সম্পূর্ণ কমপ্লিট। আজকের মতো এটুকু।